তো যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে যে সম্প্রতি তাহসিন হাসান ভাই ওনার একটি ভিডিও আপলোড করেছে। আসলে সম্পূর্ণ ভিডিওটি আমি ভালোভাবে যে এত একটা লং ভিডিও আমি কিভাবে রিঅ্যাকশন করব, তাই রিঅ্যাকশন করতে পারতেছি না, অনেক লং একটা ভিডিও। তাই আপনারা নিজ দায়িত্বে ওনার ভিডিওটি গিয়ে দেখবেন। যে বর্তমানে যারা আমরা মনে করি অনেকেই, আমি মনে করি না, আমি কাউকে আমার আইডল মনে করি না। যারা আইডল মনে করে ওনাদেরকে তাওহিদ আফ্রিদি, সুলাইমান সুকন, ব্যারিস্টার সুমন, হ্যাঁ, তারপর রাফসান, তাশরিফ, হ্যান-ত্যান আরো অনেক অনেক আছে। ওদেরকে যারা আইডল মনে করেন, আপনাদের আপনাদেরকে বলবো আপনারা আগে ভাবুন, দেখুন, ভালো করে যাচাই করুন যে ওরা কি সঠিক পথে আছে। আপনি ওদেরকে কিভাবে আইডল মনে করেন? এই ক্রান্তি লগ্নে বাংলাদেশের যে অবস্থা, যে গণ অভ্যুত্থান, ছাত্রদের আন্দোলন, ওরা কি পাশে ছিল ভালো করে? আমাদের ইমোশন নিয়ে ওরা খেলছে। বাঙালি জাতি একদম ইমোশনাল ভাবে সবকিছু করে। যে যেই ইমোশন নিয়ে খেলা করে, সেই কিন্তু বাংলাদেশের মধ্যে মানে টপ লেভেলে চলে যেতে পারে। মানে তার ফ্যান ফলোয়ার বাড়তে থাকে, হাই হতে থাকে। মানে আমরা আসলে আবেগপ্রবণ মানুষ, আবেগপ্রবণ বাঙালি, যার জন্য আমাদের এই অবস্থা। আমাদের আবেগকে পুঁজি করে ওরা কিন্তু রাতারাতি ফেমাস হয়েছে, ফলোয়ার বাড়াইছে। ওরা কিন্তু পর্দার আড়ালে ওরা সবাই কিন্তু গিয়ে দেখেন কি করেছে, দেশের জন্য কি করেছে। ওরা নাকি দেশকে রিপ্রেজেন্টেটিভ করবে। ওরা কি রিপ্রেজেন্টেটিভ করবে দেশের জন্য? এই ক্রান্তি লগ্নে যদি ওরা দেশের মানুষের সাথে, মানুষের পাশে না দাঁড়ায়, ওরা যদি সত্যর পথে না থাকে, ওরা যদি অন্যায়ের পক্ষেই কাজ করে, তাহলে ওরা কিভাবে মানুষের আইডল হতে পারে? আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহসিন হাসান ভাইয়ের, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন, ভালো করে বুঝতে পারবেন ওরা মানে আমি আসলে বেশি বলতে চাইতেছি না। আপনারা এই তাহসিন হাসান ভাইয়ের ভিডিওটি দেখলে কিন্তু আপনাদের ওদের সম্পর্কে আপনাদের আইডিয়া হয়ে যাবে। তাই ওদেরকে পরিহার করুন। আপনারা যদি ওদেরকে ফলো দিয়ে থাকেন, আনফলো করুন। আনফলো করে দিয়েই আপনাদের প্রতিবাদ জানান।